আশ্রমে এসে দুর্গাকে দেখে চমকে গেল স্বয়ংব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ংবর কাছে অফিসাররা এসে বলতে থাকে, স্যার ইদানিং বিল্লার লোকজন না খুব উৎপাত করছে, বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এই তো দুদিন আগেই তো আশ্রম থেকে একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই সেখানকার কিছু ছেলে মেয়ে মিলে ওই বাচ্চাটাকে বাঁচায়। তখন স্বয়ংবর বলতে থাকে, কি বলছো তুমি? এত কিছু ঘটে যাচ্ছে, তা এ নিয়ে কি মিডিয়াতে কোনো বলা হয়েছে? বা এগুলো নিয়ে কি কোনো তদন্ত হয়েছে? কোনো এফআইআর হয়েছে? কিছু হয়েছে? তখনই সে অফিসাররা বলতে থাকে, স্যার মিডিয়াতে দেখিয়েছে কিন্তু অল্প পরিসরে, অল্পভাবে দেখিয়েছে। তখন স্বয়ংভু বলতে থাকে, কোথায় এটা? কোথায় ঘটেছে? তখনই অফিসার বলে, আশ্রমে। ওই যে হাইওয়ের কাছে একটা অনাথ আশ্রমে। তখনই সে অনাথ আশ্রমের কথা শুনে স্বয়ংভু চমকে যায় আর বলতে থাকে, অনাথ আশ্রমে? যে বাচ্চাটাকে তুলে নিয়ে যাচ্ছিল সেই বাচ্চাটা কোথাকার? তখন অফিসার বলে, অনাথ আশ্রমের কাছেই। তখনই শম্ভু বলতে থাকে, তাহলে যে বাঁচিয়েছে? তখন অফিসার বলতে থাকে, অনাথ আশ্রম থেকেই কেউ একজন বাচ্চাটাকে বাঁচিয়েছে। তখন শম্ভু বলতে থাকে, তাহলে চলো তদন্ত করতে যেতে হবে, আমি নিজে যাব। তখন অফিসার বলে, স্যার আপনি যাবেন? না, আপনি তো তেমন কোনো কাজে যান না, সেজন্য বললাম। তখন শম্ভু বলতে থাকে, ওই অনাথ আশ্রমের সাথে আমার নারীর টান রয়েছে, ওই অনাথ আশ্রমের সাথে আমার পুরো শৈশব জড়িয়ে আছে, তাই আমি তো যাবই। তখন এই কথা বলে স্বয়ংভু বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে কালবোস মামা বাচ্চাদের নিয়ে বসে আছে। তখনই একটা বাচ্চা আসে আর এসে বলতে থাকে, মাস্টারমশাই মাস্টারমশাই, এখানে না কোন তদন্তকারী অফিসাররা আসছে। তখনই কালবোস মামা বলতে থাকে, কি বলছিস তুই? তদন্তকারী অফিসার মানে? ঠিক তখনই সেখানে স্বয়ংভু চলে আসে। স্বয়ংভুকে দেখে কালবোস মামা চমকে যায়, বলতে থাকে, স্বয়ংভু তুই এখানে? তখন স্বয়ংভু বলতে থাকে, হ্যাঁ কালবোস মামা, আমি এখানে। তখনই স্বয়ংভু বলতে থাকে, কেন? আমাকে দেখে কি তুমি চমকে গেলে নাকি? তখন কালবোস মামা বলতে থাকে, না চমকাবো কেন? তুই তো এখন আর এদিকে আসিস না। তুই মস্ত বড় অফিসার হয়ে গেছিস। তুই তো এখন নামকরা অফিসার হয়ে গেছিস, তাই না? সেজন্য ভাবলাম কেন আসলি? তখন স্বয়ংভু বলতে থাকে, এই ২০ বছরে তুমিও তো আমাকে ডাকোনি কালবোস মামা। তুমিও তো একবারও ফোন করে আমার খবর নাওনি। তখন কালবোস মামা বলতে থাকে, আসলে তুই তো কষ্টে আছিস, তাই না? তাই তোর খবর নিতে পারিনি। তুই তো তোর মেয়ের শোকে কষ্ট পাচ্ছিলি। তুই তো কষ্টে আছিলি। সেই জন্যই আমি তোকে আর ফোন করতে পারিনি। তখন স্বয়ংভু বলতে থাকে, আমার শত কষ্টে তুমি আমাকে আগলে রেখেছিলে। তুমি আমার মা-বাবা দুজনেই ছিলে। তখন এই কথাতে কালবোস মামা চমকে যায়। তারপরে স্বয়ংভু বলতে থাকে, তুমি তো আমাকে এবার আর কষ্টে ডাকলে না। তুমি আমাকে ডাকোনি, তাই আমিও আসিনি। তখন কালবোস মামা বলতে থাকে, যাক, আজকে তুই কেন এসেছিস বল? তুই তো লোকজন নিয়ে এসেছিস, তুই তো একা আসিসনি। তার মানে তুই তদন্তকারী অফিসার হয়ে তারপর এখানে এসেছিস, তাই না? কেন এসেছিস তুই এখানে? কেন এসেছিস? তখন স্বয়ংভু বলতে থাকে, আসলে এই আশ্রমে কাকে যেন বিল্লা তুলে নিয়ে যাচ্ছিল, তাই একজন নাকি ওই বিল্লার হাত থেকে মেয়েটাকে বাঁচিয়েছে। সেই জন্যই আমরা তদন্ত করতে এসেছিলাম, জিজ্ঞাসাবাদ করব। তখনই কালবোস মামা রেগে যায়, বলতে থাকে, কি? তুই এই আশ্রমের বাচ্চাদেরকে ইন্টারোগেট করবি? না, সেটা হবে না। সেটা হবে না স্বয়ংভু। তুই এখানে প্লিজ তোর এই তদন্তকারী অফিসার গিরি ফলাবি না। একদম না। তখন স্বয়ংভু বলতে থাকে, কালবোস মামা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? তখন কালবোস বলতে থাকে, হ্যাঁ রাখবোই তো। তুই কেন এসেছিস এখানে? শোন, আশ্রমে না কোনো ক্রিমিনাল নেই যে তুই তদন্ত করবি বা কাউকে জিজ্ঞাসাবাদ করবি। তুই এখান থেকে যা, এখান থেকে যা, এখানে না আর কোনোদিনও আসবি না। তখন স্বয়ংভু বলতে থাকে, কালবোস মামা এসব তুমি কি বলছো? তখন একজন অফিসার বলতে থাকে, স্যার আপনি বললে ওনাকে আমি তুলে নিয়ে যেতে পারি। তখন স্বয়ংভু বলতে থাকে, না, একদম না। উনি আমার মা বাবা দুজনেই দায়িত্ব পালন করেছে। উনি আমাকে বড় করেছে। না। তখনই কালবোস মামা বলতে থাকে, না তুই এখানে আর কোনোদিনও আসবি না। কোনোদিনও আসবি না, তোকে আমার দিব্যি রইলো। যা শুনে স্বয়ংভু বলতে থাকে, কেন কালবোস মামা? কেন? কিসের দিব্যি? কিসের দিব্যি দিলে তুমি? তখন কালবোস বলতে থাকে, না এখানে বাচ্চাদেরকে তুই কিছু জিজ্ঞাসাবাদ করতে পারবি না। এখানে কোনো তদন্ত হবে না। কোনো তদন্ত না, তুই চলে যা। তখন স্বয়ংভু বলতে থাকে, ঠিক আছে, কোনো তদন্ত করব না। ওইদিকে দেখা যাবে দুর্গাও তখনই আসতে থাকে। তারপরে স্বয়ংভু কালবোসকে বলতে থাকে, কালবোস মামা তুমি না কেমন যেন পাল্টে গেছো। তুমি না আর আগের মতো নেই। যা শুনে কালবোস মামা অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, স্বয়ংভু রে, তুই যদি দুর্গাকে দেখিস তাহলে তুই আমাকে ভুল বুঝবি। কারণ দুর্গা তো সেম দেখতে একদম জগদ্ধাত্রীর মতো। ও যে জগদ্ধাত্রীর মেয়ে, তুই তো সেটা জেনে যাবি। তখন তো তুই আমাকে ভুল বুঝবি। তাই তো তোকে আমি আশ্রমে ডাকি না। আশ্রমে তোকে আমি দাঁড়াতে দিলাম না। তুই আমাকে ক্ষমা করে দিস। তখন স্বয়ংভু বলতে থাকে, কি কালবোস মামা এখন আমার কথার উত্তরও দেবে না? তখনই কালবোস কিছু না বললেই স্বয়ংভু বেরিয়ে যায়। ঠিক তখনই সেখানে দুর্গা চলে আসে। আসার পরে বলতে থাকে, এই বুড়ো, কি হয়েছে তোর? কি রে? তখনই কালবোস বলতে থাকে, এই তোকে আবার অফিসাররা দেখেনি তো? তখনই দুর্গা বলতে থাকে, না তো। কারা এই অফিসাররা, কারা? তখনই কালবোস মামা বলতে থাকে, তুই বিল্লার লোকজনকে রাস্তায় মেরেছিলি?
সেই জন্যই তদন্তকারী অফিসাররা এসেছিল তদন্ত করতে। তখনই এই কথাতে দুর্গা বলতে থাকে, কারারে কেন? আমি 100 বার মারবো। তখনই কালবৈশমা বলতে থাকে, তোকে না আমি একটা চড় মারবো। তখন দুর্গা চুপ করে যায়। তারপর দুর্গা বলতে থাকে, কেন রে বুড়ো? কারা এসেছিল যে তুই আমার সাথে এমন রাগ করছিস? তখনই আশ্রমের আরো বাচ্চারা চলে আসে আর এসে বলতে থাকে, দুর্গা দিদি, আসলে এখানে না তদন্তকারী অফিসাররা এসেছিল। ওই যে বিল্লার হাত থেকে তুমি বাচ্চাকে বাঁচিয়েছিলে না, তার জন্য তদন্ত করতে এসেছিল। যা শুনে দুর্গা পুরো চমকে যায়। তখনই কালবৈশমা বলতে থাকে, শোন দুর্গা, তুই না কারোর সামনে যাবি না, কারোর সামনে না, আর তুই কোথাও যাবি না, কোনো মারপিটও করবি না। তখন দুর্গা বলে, কেন? কেন, কি হয়েছে? তখন কালবৈশ বলতে থাকে, আমি তোকে যেটা বলেছি তুই সেটাই শুনবি দুর্গা, বুঝতে পেরেছিস? অন্যদিকে দেখা যাবে দেবর মেয়ে পৃথা সাজগোজ করছিল। পৃথা সাজগোজ করে বন্ধুদের সাথে রাত করে বেরোতে গেলে দেবু হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ এত রাত করে? তখনই পৃথা বলতে থাকে, শুনুন, আমার উপর না একদম শাসনগিরি ফলাতে আসবেন না। আমি আপনাকে মানি না আমার ড্যাড বলে। তখনই এই কথাতে দেবু বলতে থাকে, তুমি ড্যাডি বলে মানো না মানে? আমি তোমার ড্যাডি, বুঝতে পেরেছো? তখন পৃথা বলে, না মানি না, আপনি একজন ক্রিমিনাল। আমার মা না আমাকে সবকিছু বলেছে, তাই প্লিজ আমার সঙ্গে একদম কথা বলতে আসবেন না। আপনাকে আমি বাবা বলে কোথাও পরিচয় দেই না। যা শুনে অবাক হয়ে যায় দেবু। তখনই সেখানে কৌশিকের মা চলে আসে আর এসে বলতে থাকে, কি ভাষায় কথা বলছো তুমি? তুমি না প্রচন্ড অভদ্র হয়ে গেছো। আর এত রাত করে বাহিরে যাচ্ছ কেন তুমি? তখন পৃথা বলতে থাকে, আমার যা ইচ্ছে করবে আমি তাই করব। বুঝতে পেরেছেন? আপনাদের জেনারেশনের সাথে না আমার জেনারেশন একদম মিলে না। একদম মিলে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কৌশিকের মা। তখন কৌশিকের বাবাও চলে আসে আর এসে বলতে থাকে, শোনো, ওইদিকে তোমার বন্ধুরা হর্ন বাজাচ্ছে, কি গান বাজনা করছে, তুমি এত রাত করে এখন হোটেলে যাবে? ছি ছি, পার্টি করবে? তখন পৃথা বলতে থাকে, হ্যাঁ, আমার যা ইচ্ছে আমি তাই করব। তখনই কৌশিকের বাবা বলতে থাকে, না, তুমি এই বাড়িতে থেকে যা ইচ্ছে তাই করতে পারবে না। তখন প্রীতি বলতে থাকে, আমার মেয়ে যা ইচ্ছা তাই করবে। আপনারা তো খায় না জেঠু, তাই প্লিজ আপনি না ওকে এরকম ভাবে বলতে পারেন না। কৌশিকী তীরটা খায়, কৌশিকী বুঝবে যে ও কি করবে না করবে। শোনো, নাও ক্রেডিট কার্ড, যদি দরকার পড়ে। তখনই পৃথা বলতে থাকে, লাভ ইউ মম। এই বলে পৃথা চলে যায়। তখনই প্রীতিকে দেবো বলতে থাকে, তুমি না ভুল করছো, ভুল করছো, তুমি মেয়েটাকে খারাপ বানাচ্ছো। তখন প্রীতি বলতে থাকে, আমার মেয়ে যা ইচ্ছে তাই হবে, তাতে তোমার কি? তখন ভার্গবী মুখার্জি বলতে থাকে, পিথি, পিথি, এই জন্য না তোমাকে একদিন পস্তাতে হবে, তুমি দেখো। তখনই পিথি সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে দেবু কাঁদতে থাকলে কৌশিকের মা বলতে থাকে, দেবু তুমি একদম চিন্তা করো না, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। ওদিকে দেখা যাবে জগদ্ধাত্রীর কাছে রাজনাথ আসে আর এসেই বলতে থাকে, জগদ্ধাত্রী, তোমার মেয়েকে দেখলাম, জানো তো, তোমার মেয়ে না বড় হয়ে গেছে। আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো, তোমার মায়ের কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়েছি বলে। কিন্তু বিশ্বাস করো, তোমাকে যারা, তুমি এত ইন্টেলিজেন্ট ছিলে, তোমাকে যারা অপারেশন রুমে নিয়ে এমন একটা কাজ করে দিতে পেরেছে, তোমাকে একদম সারা জীবনের জন্য এই অবস্থা করে দিতে পেরেছে, তারাও না তোমার মেয়েকে মেরে ফেলতো তোমার মেয়েকে। তাই আমি ওকে বাঁচানোর জন্য ওকে সরিয়ে দিয়েছি। তবে তোমার মেয়ে না বড় হয়ে গেছে, জানো, ও পড়াশুনো করেছে, সবকিছু। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, ওনার দেখতে একদম তোমার মতো। তোমার মেয়েকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো তোমার মেয়েকে। তোমার মেয়ে না তোমাকে মা বলে ডাকবে। তখনই সেখানে স্বয়ম্ভু চলে আসে আর এসে বলতে থাকে, কে মা বলে ডাকবে জগদ্ধাত্রীকে? তখন রাজনাথ বলতে থাকে, আমি ওকে বলছিলাম যে দুর্গা থাকলে দুর্গা ওকে মা বলে ডাকতো। তখন স্বয়ম্ভু বলতে থাকে, যে নেই তার কথা বলে লাভ আছে? কেন করছেন এসব, কেন? তখন রাজনাথ বলে, না না, আমি বুঝতে পারিনি তোমরা কষ্ট পাবে। তখনই স্বয়ম্ভু বলতে থাকে, আচ্ছা বাবা একটা কথা বলো তো, সব কি দুর্গার নামে লিগালি কাগজপত্র হয়ে গেছে? বড়দি কেন করছে এসব? দুর্গা আর ফিরবে না না ফিরবে তাও তো আমি জানি না। আচ্ছা বাবা তুমি বলো তো, দুর্গা কি আর ফিরবে? ফিরবে দুর্গা? আসলে বড়দিকে আমি কতবার করে বুঝালাম, বড়দি অন্য কাউকে মালিকানাটা দিয়ে দিতে। উৎসব আছে, মেহেন্দি আছে, দরকার কি শুধু শুধু যে নেই তার নামে থাকার? বলো না বাবা, দুর্গা ফিরে আসবে? তখন রাজনাথ বলতে থাকে, হ্যাঁ স্বয়ম্ভু, দুর্গা, আমার বিশ্বাস দুর্গা ঠিক ফিরে আসবে, তুই দেখিস। তখন এই কথা শুনে স্বয়ংভু চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি